হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠা হাতের কাছে থাকা উপাদান দিয়ে নতুন রাঁধুনিরা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু পাটিসাপটা পিঠা। একটি বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চালের পরিমাণ এবং ময়দার পরিমাণ হাফ পরিমাণ দিলে ব্যাটারটা পারফেক্ট হবে। আর এখানে হাফ কাপ পরিমাণ দুধ মিক্সড করলে স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। আর 1 চিমটি লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো পানি আস্তে আস্তে অল্প অল্প করে মিশাতে হবে। একসাথে খুব বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারের পরিমাণ খুব বেশি ঘন বা খুব বেশি পরিমাণ পাতলা করে নেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা টেস্ট করে দেখতে হবে কতটুকু রেডি হয়েছে। চাইলে আপনারা হাতের সাহায্যেও ব্যাটারটা মিশিয়ে নিতে পারেন। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে যখন ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একটি চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে কতটুকু পারফেক্ট হয়েছে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি, তার মানে পারফেক্ট হয়েছে। চাইলে আমরা অল্প পরিমাণ পানি মিশিয়ে নিতে পারি। এবার এই ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর চুলায় একটি খিরসা তৈরি করে নেওয়ার জন্য এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা কতটুকু পিঠা কত বেশি পরিমাণ তৈরি করবেন তার উপর নির্ভর করে চালের গুঁড়া এবং দুধ দিবেন। আমি যেহেতু 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করব, 1 লিটার পরিমাণ দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি, তাই চালের গুঁড়ার পরিমাণ 1 কেজি। প্রথমে চালের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে টেলে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর এখানে আমি যে দুধ জাল করে রেখেছি এই দুধ এখানে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর গুড় বা চিনি দিয়েও আপনারা এই খিরসা তৈরি করে নিতে পারেন। তবে খিরসা পারফেক্টভাবে তৈরি করার জন্য খুব মনোযোগ দিয়ে দেখবেন। 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর দুধ সহ অনবরত এই চালের গুঁড়া সহ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে, তা না হলে তলার দিকে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে আর খিরসার মতো পারফেক্ট হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর গুড় দিয়ে খিরসাটা তৈরি করে নিতে পারেন, পাটালি গুড় বা খেজুরের গুড় দিয়ে। এখন যেহেতু আমি চিনি দিয়ে তৈরি করেছি, এভাবে সারা বছরই তৈরি করে আপনারা খেতে পারেন। এখন যেহেতু ঘন হয়ে এসেছে, টেনে এসেছে, আমি চুলাটা বন্ধ করে অন্য একটি প্লেটে নামিয়ে নিব। এবার আমরা অন্য একটি পাত্র ব্যবহার করতে পারি, অথবা যেই পাত্রে আমি খিরসা তৈরি করেছি এই পাত্রটাও পরিষ্কার করে ভালো করে নিতে হবে। টিস্যু দিয়ে মুছে এখানে আমি তেল ব্রাশ করে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে ব্যাটারটা একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে যেন পারফেক্ট রুটির মতো হয়। তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হালকা করে সাবধানে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে সমানভাবে পারফেক্টভাবে ব্যাটারটা রুটির আকার ধারণ করবে। আর চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম লো রাখলেই হবে। যখন দেওয়ার খুব বেশি সময় না, 5 মিনিটের মধ্যেই টেনে আসবে এবং রুটিটা শুকিয়ে আসা শুরু করবে। এবারে রুটির উপরে খিরসা দিয়ে, খিরসা আপনাদের স্বাদ মতো দিবেন, খুব বেশি পরিমাণ বা অল্প পরিমাণ। দেওয়ার পর একটি চামচের সাহায্যে এভাবে ফোল্ডিং করে নিতে হবে। আর ফোল্ডিং করার সময় খুব সাবধানে ফোল্ডিং করতে হবে যেন ভেঙে না যায়। চারপাশ থেকে রুটিটা এমনি উঠে আসবে, দেখুন হালকা করে ওঠানো সম্ভব হচ্ছে। প্রথমে 2-1টা একটু ভেঙে যেতে পারে, তারপরে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যদি পিঠা তৈরি না করি তাহলে
আমরা শিখব কীভাবে? এজন্য আমাদেরকে মাঝে মাঝে তৈরি করে শিখতে হবে। ২-১টা ভাঙতে পারে, খারাপ হতে পারে বা ১ম দিকে ২-১টা খারাপ হলে পরে আবার ঠিক হয়ে যায়। এভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ২-১টু খারাপ হলেও সমস্যা নেই। বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন বক্সে অথবা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু পাটিসাপটা পিঠা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।